হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি ক্লাস 10-এর ফুটপ্রিন্টস উইদাউট ফিট থেকে দ্য থিপ স্টোরি, রাস্কিন বন্ডের লেখা। চলো আমরা ফার্স্ট দেখে নিই বিফোর ইউ রিড সেকশনটা। আ ইয়াং বয় মেক্স ফ্রেন্ডস উইথ অনিল। একটি যুবা বালক সে অনিলের সাথে বন্ধুত্ব করলো। অনিল ট্রাস্ট হিম কমপ্লিটলি অ্যান্ড এমপ্লয়েজ হিম। অনিল তাকে সম্পূর্ণ রকমভাবে বিশ্বাস করে এবং তাকে তার কাজের জন্য নিযুক্ত করলো। ডাজ দ্য বয় বিট্রে হিজ ট্রাস্ট? এই ছেলেটি কি তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? আই ওয়াজ স্টিল এ থিভ হোয়েন আই মিট অনিল। আমি তখনও একজন চোর ছিলাম যখন আমি অনিলের সাথে দেখা করি। অ্যান্ড দো অনলি 15 আই ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সড অ্যান্ড ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড। যদিও আমার বয়স তখন মাত্র 15ই, তবুও আমি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং আমার এই যে চুরিবিদ্যার কাজে খুবই হাত কিন্তু নিপুণ। অনিল ওয়াজ ওয়াচিং এ রেসলিং ম্যাচ হোয়েন আই অ্যাপ্রোচড হিম। আমি যখন তার কাছে পৌঁছলাম তখন অনিল একটা কুস্তির খেলা দেখছিল। হি ওয়াজ অ্যাবাউট 25। তার বয়স তখন 25। আর টল লিন ফেলো, একটি লম্বা এবং চিপচিপে যুবক। অ্যান্ড হি লুকড ইজি গোয়িং, এবং তাকে কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। কাইন্ড অ্যান্ড সিম্পল এনাফ ফর মাই পারপাস, এবং যথেষ্টই কাইন্ড এবং খুবই সাদাসিধে, আর সেটা আমার পারপাস মানে আমার কাজের জন্য কিন্তু যথেষ্টই ভালো। I had not had much luck of late and thought I might be able to get into the young man's confidence. আমার ভাগ্য সেই সময় খুব একটা বেশি সদয় ছিল না, কিন্তু আমি ভাবলাম যে হয়তো আমি এই যে যুবকটা এর কনফিডেন্স গেইন করতে পারবো বা অর্জন করতে পারবো। ইউ লুক আ বিট অফ রেসলার ইয়োরসেলফ, আই সেড। আমি বললাম যে তোমাকে কিন্তু একটু রেসলারদের মতো অর্থাৎ কুস্তিগিরদের মতো দেখতে লাগছে। A little flattery helps in making friends. একটু সামান্য ফ্ল্যাটারি বেশ ভালোভাবেই কিন্তু বন্ধুত্ব তৈরি করার জন্য সুবিধাজনক। সো ডু ইউ, হি রিপ্লাইড। কেউ রিপ্লাই দিল যে হ্যাঁ, তোমাকেও। হুইচ পুট মি অফ ফর এ মোমেন্ট বিকজ অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ রেদার থিন। এটা আমাকে বেশ কিছুটা অস্বস্তি করলো বা অস্বস্তিতে ফেললো, কারণ এটা আমাকে কিছুটা অফেন্ডও করলো বলা যেতে পারে। তার কারণ আমার কিন্তু সেই সময় শরীরটা বেশ চিপচিপে ছিল এবং বেশ রোগা পাতলা ছিলাম আমি। ওয়েল, আই সেড মডেস্টলি। আমি মডেস্টলি বললাম যে হ্যাঁ, আই ডু রেসল আ বিট। হ্যাঁ, আমি একটু একটু কুস্তি করি। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? সে আমাকে জিজ্ঞেস করলো। হরি সিং, আমি বললাম। আই লাইড, আমি তাকে মিথ্যেই বললাম যে আমার নাম হরি সিং। আই টুক নিউ নেম এভরি মান্থ। আমি প্রত্যেক মাসেই এক একটা নতুন নাম নিই। দ্যাট কিপ মি অ্যাহেড অফ দ্য পুলিশ অ্যান্ড মাই ফর্মার এমপ্লয়ার্স। আর এটা আমাকে সাহায্য করে পুলিশদের থেকে বাঁচিয়ে চলতে এবং আমার যারা আগের এমপ্লয়ার্স মানে যাদের কাছে আমি কাজ করেছি তাদের থেকেও এড়িয়ে রাখতে সাহায্য করে। আফটার দিস ইন্ট্রোডাকশন, এই সমস্ত ইন্ট্রোডাকশনের পর অনিল টকড অ্যাবাউট দ্য ওয়েল ওয়াইল্ড রেসলার্স হু আর প্যান্টিং, লিফটিং অ্যান্ড থ্রোয়িং ইচ আদার অ্যাবাউট। এরপরে অনিল যে সমস্ত কথা বললো সেগুলো বেশিরভাগটাই রেসলারদের নিয়ে, যে তারা কেমন গায়ে এসে তেল টেল মেখে এসে লড়াই করছে এবং তারা একটু আওয়াজ করছে যখন লড়াইয়ের সময়, যেমনটা করে আর কি, শব্দ করছে আর একে অপরকে তুলে ধরছে এবং ছুঁড়ে মারছে। আই ডোন্ট হ্যাভ মাচ টু সে। আমার খুব একটা বেশি কিছু বলার ছিল না। অনিল ওয়াকড অ্যাওয়ে। অনিল তখন হেঁটে চলে যাচ্ছে। আই ফলোড ক্যাজুয়ালি। আমিও তাকে একটু ক্যাজুয়ালি ফলো করলাম। হ্যালো, হি সেড। সে আবার বললো। আই গেভ হিম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল। আমি তাকে একটা মৃদু হাসি দেওয়ার চেষ্টা করলাম। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ। আমি তোমার জন্য কাজ করতে চাই, আই সেড, আমি বললাম। বাট আই কান্ট পে ইউ। কিন্তু আমি তোমাকে পে করতে পারবো না। আই থট দ্যাট ওভার ফর এ মিনিট। আমি সেই মুহূর্তের জন্য কিছুটা ভেবে নিলাম। পারহ্যাপস আই হ্যাড মিসজাস্ট মাই ম্যান। আমি হয়তো যাকে মানে নিজের ফাঁদে ফেলবো বলে ভেবেছিলাম সেই মানুষটাকে হয়তো মিসজাস্ট করে ফেলেছি, হয়তো আমি একটু ভুল বিবেচনা করে ফেলেছি। আই আস্কড ক্যান ইউ ফিড মি। তুমি কি আমাকে খাওয়ার দাওয়ার খাওয়াতে পারবে? ক্যান ইউ কুক? সে জিজ্ঞেস করলো। আই ক্যান কুক। আমি রান্না করতে পারি। আই লাইড অ্যাগেইন। আমি আবার তাকে মিথ্যে কথা বললাম। ইফ ইউ ক্যান কুক দেন মেবি আই ক্যান ফিড ইউ। যদি তুমি রান্না করতে পারো তাহলে হয়তো আমি তোমাকে খাওয়াতে পারি। হি টুক মি টু হিজ রুম ওভার দ্য যমুনা সুইট শপ
and told me I could sleep on the balcony. সে আমাকে তার রুমে নিয়ে গেল, যেটা কিনা ছিল যমুনার সুইট শপের ওপরে, এবং সে আমাকে বলল যে আমি ব্যালকনিতে ঘুমাতে পারি। But the meal I cooked that night must have been terrible because Anil gave it to a stray dog and told me to be off. আর আমি সেই রাতে যে খাবারটা রান্না করেছিলাম সেটা হয়তো খুবই খারাপ ছিল খেতে, কারণ অনিল কিন্তু সেই খাবারটা একটা স্ট্রে ডগ, একটা ভবঘুরে যে রাস্তার কুকুর, তাকে দিয়ে দিল এবং আমাকে বলল যে মানে শুয়ে পড়তে বা চলে যেতে। বাট আই জাস্ট হাং অ্যারাউন্ড, কিন্তু আমি সেখানে থেকে গেলাম, স্মাইলিং ইন মাই মোস্ট অ্যাপিলিং ওয়ে, মানে যতটা ভালোভাবে হাসার চেষ্টা করা যায় আমি ততটা চেষ্টা করলাম। অ্যান্ড হি কুড নট হেল্প লাফিং, আর সে একদম পুরো হেসে গড়াগড়ি খেলো। লেটার হি প্যাটেড মি অন দ্য হেড অ্যান্ড সেইড নেভার মাইন্ড। সে তারপরে আমার মাথায় একটু থপথপালো এবং বলল যে কিছু মনে করার নেই। ইউ টিচ মি টু কুক, সে আমাকে রান্না করা শিখিয়ে দেবে। হি অলসো টট মি টু রাইট মাই নেম অ্যান্ড সেইড হি কুড সুন টিচ মি টু রাইট হোল সেন্টেন্সেস অ্যান্ড টু অ্যাড নাম্বারস। এবং সে আমাকে আমার নিজের নামটা লিখতেও শেখালো এবং সে বলল যে সে আমাকে একটা পুরো সেন্টেন্স কমপ্লিট করার লেখা শিখিয়ে দেবে এবং কিছু নাম্বারও। আই ওয়াজ গ্রেটফুল, আমি তার কাছে থ্যাঙ্কফুল ছিলাম। I knew that once I could write like an educated man, there could be no limit to what I could achieve. আমি জানতাম যে যদি আমি একজন শিক্ষিত মানুষের মতো লিখতে পড়তে জানি, তাহলে আমি যেটা অ্যাচিভ করতে চাই, যেটা আমি করতে চাই, সেটাতে কোনো আর লিমিট থাকবে না, মানে সেটা আমার কাছে আর অসাধ্য হবে না। ইট ওয়াজ কোয়াইট প্লেজেন্ট ওয়ার্কিং ফর অনিল, এটা বেশ ভালোই ছিল অনিলের জন্য কাজ করাটা। আই মেড দ্য টি ইন দ্য মর্নিং, আমি দিনের বেলায় চা বানাতাম। অ্যান্ড দেন উড টেক মাই টাইম বাইং দ্য ডেজ সাপ্লাইজ, এবং তারপর আমি দিনের জন্য যা কিছু দরকার সেই বাজারগুলো করে আনতাম, ইউজুয়ালি মেকিং এ প্রফিট অফ অ্যাবাউট আ রুপি আ ডে, এবং বেশিরভাগ সময় যেটা আমি একটা করে টাকা সেখান থেকে প্রফিট গেইন করতাম, মানে সেখান থেকে সরিয়ে নিতাম। আই থিঙ্ক হি নিউ আই মেড আ লিটল মানি দিস ওয়ে, বাট হি ডিড নট সিম টু মাইন্ড। আমার মনে হয় সে এটা জানতো যে আমি কিছুটা একটা মানি সেখান থেকে নিচ্ছি বের করে, কিন্তু সেটা সে সেরকম মাইন্ড করতো না বা কিছু মনে করতো না। অনিল মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। ফিটস অ্যান্ড স্টার্টস কথার অর্থ হলো কখনো হতো কাজ, কখনো হতো না। মানে এখানে বলতে চাইছে যে অনিল কখনো কখনো কাজে হয়তো টাকা পেতো, আবার কখনো কখনো পেতো না। হি উড বড়ো 1 উইক, লেন্ড দ্য নেক্সট। অর্থাৎ যখন কাজ হতো না তখন সে টাকা বড় করতো, এবং যখন তার কাজ হতো তখন সে টাকা ধার দিত। হি কেপ্ট ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক, এবং সে তার পরবর্তী আসা চেকের জন্য খুবই চিন্তিত থাকতো। বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভড হি উড গো আউট অ্যান্ড সেলিব্রেট, কিন্তু যখনই সে এটা পেয়ে যেত এই চেকটা, তখনই কিন্তু সে বাইরে চলে যেত এবং একটা সেলিব্রেশন করতো। ইট সিমস হি রোড ফর ম্যাগাজিনস, এমনটা মনে হতো যে হয়তো সে কোনো ম্যাগাজিনের জন্য লিখছে। আ কোয়ার ওয়ে টু মেক আ লিভিং, এটা একটা অদ্ভুত উপায় টাকা ইনকাম করার। অন ইভিনিং হি কেম হোম উইথ এ স্মল বান্ডিল অফ নোটস, একদিন সন্ধ্যাবেলায় সে বাড়ি এলো একটা ছোট নোটের বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে, সেইং হি হ্যাড জাস্ট সোল্ড আ বুক টু এ পাবলিশার, এবং এটা এসে বলল যে সে একটা পাবলিশারকে একটা বই বিক্রি করেছে। অ্যাট নাইট, সেদিন রাতে, আই স হিম টাক দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, আমি রাতের বেলায় সেদিন দেখলাম যে সে সেই টাকাটাকে ম্যাট্রেসের নিচে গুজে দিল। আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অনিল ফর অলমোস্ট এ মান্থ, আমি অনিলের জন্য প্রায় 1 মাস ধরে কাজ করছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম চিটিং অন দ্য শপিং হ্যাড নট ডান এনিথিং ইন মাই লাইন অফ ওয়ার্ক, এবং শুধুমাত্র ওই শপিংয়ের সময় যে একটা টাকা আমি সেখান থেকে সরিয়ে নিই, সেই চিটিংটা ছাড়া আর কিন্তু আমার নিজের যে কাজের প্রবৃত্তি সেটাকে কোনোরকমভাবে কাজে লাগাইনি। আই হ্যাড এভরি অপরচুনিটি ফর ডুইং সো, আমার কিন্তু সেই অপরচুনিটি সবসময় ছিল এমন কাজ করার। অনিল হ্যাড গিভেন মি আ কি টু দ্য ডোর, অনিল আমাকে একটা কিন্তু চাবি দিয়ে রেখেছিল সেই দরজার, অর্থাৎ সেই ঘরের জন্য। অ্যান্ড আই কুড কাম অ্যান্ড গো অ্যাজ আই প্লিজড, এবং আমি যখন ইচ্ছে আসতে যেতে পারতাম। হি ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টিং পার্সন আই হ্যাড এভার মিট, সেই হলো আমার সব থেকে বেশি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসযোগ্য ব্যক্তি যাকে আমি পেয়েছি, বা আমি যতজনকে চিনি বা যতজনকে দেখেছি, মিট করেছি, তাদের সবার মধ্যে সেই মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সন।
অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু রব হিম। এবং সেই জন্যই হয়তো এটা খুবই কঠিন তাকে ঠকানোটা বা তাকে লুট করাটা। ইটস ইজি টু রব আ গ্রিডি ম্যান, এটা খুবই সহজ কোনো একজন লোভী মানুষকে রব করা বা লুট করা, বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রবড, কারণ তার হয়তো অনেকটাই আছে, এক্সেস রয়েছে যাতে তাকে রব করা যায়। বাট ইট ইজ ডিফিকাল্ট টু রব আ কেয়ারলেস ম্যান, কিন্তু একজন কেয়ারলেস ম্যানকে বা একজন যে কোনো রকম কিছু তোয়াক্কা করে না এরকম একজন মানুষকে রব করাটা খুবই ডিফিকাল্ট। সামটাইমস হি ডাজ নট ইভেন নোটিস হি হ্যাজ বিন রবড, এমনকি কোনো কোনো সময় হয়তো সেটা লক্ষ্য করবে না যে তাকে কেউ লুট করেছে। অ্যান্ড দ্যাট টেক্স অল দ্য প্লেজার আউট অফ দ্য ওয়ার্ক, এবং সেই কারণেই এই কাজের কোনো একদম প্লেজার বা কোনো আনন্দই থাকবে না বা থাকে না তার জন্য। ওয়েল ইটস টাইম আই ডিড সাম রিয়েল ওয়ার্ক, আচ্ছা এখন একটা সময় সত্যিকারের কাজ করার মতো, মানে আমার যে কাজ সেই কাজটা করার মতো। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে সেটা বললাম। আই এম আউট অফ প্র্যাকটিস, আমি অনেকদিন ধরে এই কাজের প্র্যাকটিস করছি না বা করি না। অ্যান্ড ইফ আই ডোন্ট টেক দ্য মানি, এবং আমি যদি এই টাকাটা না নিই, হি উইল অনলি ওয়েস্ট ইট অন হিজ ফ্রেন্ডস, তাহলে সে সেটা হয়তো তার নিজের বন্ধুদের ওপরেই খরচা করবে বা ওয়েস্ট করবে। আফটার অল হি ডাজ নট ইভেন পে মি, কারণ সে তো আমাকে কোনো রকম পেমেন্ট করে না। অনিল ওয়াজ অ্যাসলিপ, অনিল ঘুমাচ্ছিল। আ বিম অফ মুনলাইট স্টেপড ওভার দ্য ব্যালকনি অ্যান্ড ফেল অন দ্য বেড, আর সেদিন রাতের যে জ্যোৎস্নার আলো, চাঁদের আলো, সেটা এসে পড়ছিল ব্যালকনিতে এবং সেই বিছানার উপরে। আই স্যাট আপ অন দ্য ফ্লোর, আমি ফ্লোরে উঠে বসলাম। কনসিডারিং দ্য সিচুয়েশন, এবং সমস্ত কিছু সিচুয়েশনটাকে বিচার বিবেচনা করে, ইফ আই টুক দ্য মানি আই কুড ক্যাচ দ্য 10:30 এক্সপ্রেস টু লখনউ, তাহলে আমি যদি টাকাটা এখন নিই তাহলে আমি হয়তো 10:30 যে এক্সপ্রেস লখনউ যাওয়ার সেটা ধরতে পারবো। স্লিপিং আউট অফ দ্য ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটের তলা দিয়ে গলে বেরিয়ে, আই ক্রেপ্ট আপ টু দ্য বেড, আমি হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে সেই বেডের কাছে গেলাম। অনিল ওয়াজ স্লিপিং পিসফুলি, অনিল বেশ শান্তিতে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। হিজ ফেস ওয়াজ ক্লিয়ার অ্যান্ড আনলাইন্ড, তার মুখে চোখে কোথাও কোনো ভাঁজ নেই, একেবারে সমস্তটাই ক্লিন, পরিষ্কার। ইভেন আই হ্যাড মোর মার্কস অন মাই ফেস, এমনকি তার থেকে বেশি হয়তো আমার মুখেই ছাপ রয়েছে বা মার্কস রয়েছে। দো মাইন ওয়ার মোস্টলি স্কার্স, যদিও আমারগুলো বেশিরভাগই দাগ বা ক্ষতচিহ্ন। মাই হ্যান্ড স্লাইড আন্ডার দ্য ম্যাট্রেস, আমি আমার হাতটা ম্যাট্রেসের তলায় গলিয়ে দিলাম। সার্চিং ফর নোটস, সেই নোটের যে বান্ডিলটা সেটাকে খোঁজার জন্য। ওয়েন আই ফাউন্ড দেম, যখন আমি সেটা খুঁজে পেলাম, আই ড্রিউ দেম আউট উইদাউট আ সাউন্ড, কোনো রকম শব্দ না করে আমি সেটাকে বের করে নিলাম। অনিল সাইড ইন হিজ স্লিপ অ্যান্ড টার্নড অন হিজ সাইড টুয়ার্ডস মি, অনিল একটা জোরে শ্বাস নিল এবং সে তার দিক থেকে আমার দিকে একটু কাত হয়ে শুলো। আই ওয়াজ টার্টলড অ্যান্ড কুইকলি ক্রলড আউট অফ দ্য রুম, আমি সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে গেলাম এবং তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ওয়েন আই ওয়াজ অন দ্য রোড আই বিগ্যান টু রান, আমি যখন রাস্তায় এসে উপস্থিত হলাম তখন আমি দৌড়তে শুরু করেছি। আই হ্যাড দ্য নোটস অ্যাট মাই ওয়েস্ট, আমার কোমরে টাকাটা রয়েছে। হেল্ড দেয়ার বাই দ্য স্ট্রিং অফ মাই পাজামাস, আমার পাজামার দড়ির সাথে আটকানো। আই স্লোড ডাউন টু আ ওয়াক, আমি এবার আস্তে আস্তে দৌড়ানো থেকে হাঁটতে শুরু করলাম। অ্যান্ড কাউন্টেড দ্য নোটস, এবং নোটগুলোকে গুনে নিলাম। 600 রুপিস ইন ফিফটিস, 500 টাকার নোট দিয়ে 600 টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ 500 টাকার নোটে টোটাল 600 টাকা রয়েছে। আই কুড লিভ লাইক অ্যান অয়েল রিচ অ্যারব ফর আ উইক অর টু, আমি একেবারে যারা তেল বিক্রি করে যেসব আরবরা তাদের মতোই একদম 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ভালোভাবে একদম আমি এতে কাটিয়ে দিতে পারি। When I reached the station, I did not stop at the ticket office. I had never bought a ticket in my life. আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন আমি কিন্তু টিকিট অফিসের কাছে দাঁড়ালাম না, কারণ আমি জীবনে কোনোদিনও টিকিট কিনিনি। বাট ড্যাশ স্ট্রেট টু দ্য প্ল্যাটফর্ম, আর একেবারে সোজা ঢুকে গেলাম প্ল্যাটফর্মে। দ্য লখনৌ এক্সপ্রেস ওয়াজ জাস্ট মুভিং আউট, এবং লখনৌ এক্সপ্রেসটা জাস্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। দ্য ট্রেন হ্যাড স্টিল টু পিক আপ স্পিড, ট্রেনটার এখনও স্পিড নেওয়া বাকি আছে, অর্থাৎ তখনও ততটা স্পিড নেয়নি। অ্যান্ড আই শুড হ্যাভ বিন অ্যাবল টু জাম্প ইন টু ওয়ান অফ দ্য ক্যারেজ, আমি কিন্তু চেষ্টা করলেই যে একটা বগিতে চড়ে বসতে পারতাম। বাট আই হেজিটেটেড, কিন্তু আমি একটু ইতস্তত বোধ করলাম। ফর সাম রিজন আই কান্ট এক্সপ্লেন, কিছু একটা কারণের জন্য যেটা কিনা আমি ব্যক্ত করতে পারছি না। অ্যান্ড আই লস্ট দ্য চান্স টু গেট অ্যাওয়ে, এবং আমি আমার এখান থেকে পালিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু হারিয়ে ফেললাম।
When the train had gone, যখন ট্রেনটা চলে গেল, I found myself standing alone on the deserted platform. সেই ডেজার্টেড প্ল্যাটফর্ম, যে ফাঁকা একদম প্ল্যাটফর্মের মধ্যে আমি নিজেকে পেলাম একেবারেই সম্পূর্ণ একা। I had no idea where to spend the night. আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি এখন রাতটা কোথায় কাটাবো। I had no friends, believing that friends were more trouble than help. আমার কোনো বন্ধু ছিল না, এটা মনে করে যে ফ্রেন্ডরা যতটা কিনা হেল্প করবে তার থেকে বেশি তারা ট্রাবল ক্রিয়েট করবে বা বিপদে ফেলবে। অ্যান্ড আই ডিড নট ওয়ান্ট টু মেক এনি কিউরিয়াস বাই স্টেইং অ্যাট ওয়ান অফ দ্য স্মল হোটেলস নিয়ার দ্য স্টেশন। আর আমি মানুষের মনে কোনো রকম সন্দেহ জাগাতে চাই না কোনো একটা ছোটোখাটো হোটেলে স্টেশনের কাছেই সেখানে থেকে বা সেখানে একটা রাত কাটিয়ে, কারণ তারা হয়তো ভাবতে পারে যে এরকম একটা ছেলের কাছে এতগুলো পয়সা কোথাতে গেল। দ্য অনলি পার্সন আই নিউ রিয়েলি ওয়েল ওয়াজ দ্য ম্যান আই হ্যাড রবড। এমন একজন মানুষকে শুধুমাত্র আমি চিনি যে কিনা আমার কাছে রবড হয়েছে বা যাকে আমি এখন লুটে এসেছি, কিন্তু তাকে ছাড়া আমি অন্য কাউকে চিনি না। লিভিং দ্য স্টেশন ত্যাগ করে বা বেরিয়ে গিয়ে আই ওয়াক স্লোলি থ্রু দ্য বাজার। আমি বাজারের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। ইন মাই শর্ট কেরিয়ার অ্যাজ এ থিফ I had made a study of man's face when they had lost their goods. আমার এই ছোট যে চুরি করার যে কেরিয়ার বা যে জীবিকা, সেখানে আমি অনেক মানুষকেই বা অনেক মানুষের মুখের আকৃতি কিন্তু দেখেছি বা আমি অবজার্ভ করেছি যখন তারা তাদের কোনো জিনিস হারায়। দ্য গ্রিডি ম্যান শোড ফিয়ার, যে খুবই লোভী মানুষ সে ভয় ভয় থাকে। দ্য রিচ ম্যান শোড অ্যাঙ্গার, যে কিনা বেশ ধনী মানুষ সে কিন্তু রাগ প্রকাশ করে। দ্য পুয়ার ম্যান শোড অ্যাকসেপ্টেন্স, আর যে গরিব লোক সে কিন্তু যেটা সবকিছু মেনে নেয়, যে দৈবের জন্য হয়েছে যা হয়েছে কিছু করার নেই বলেই সে একদম সেটাকে মেনে নিয়ে থাকে। বাট আই নিউ দ্যাট অনিলস ফেস ওয়েন হি ডিসকভার্ড দ্য থেফট উড শো অনলি আ টাচ অফ স্যাডনেস। এবং আমি অনিলের ফেসকে খুব ভালো করে জানি, যখন সে এই চুরির ব্যাপারে জানতে পারবে বা ডিসকভার করবে তখন সে শুধুমাত্র একটা স্যাডনেসই শো করবে, নট ফর দ্য লস অফ মানি বাট ফর দ্য লস অফ ট্রাস্ট। আর সেটা কিন্তু শুধুমাত্র যে এই যে টাকার হারিয়ে যাওয়া তার জন্য নয়, বরং একটা যে ট্রাস্ট বা বিশ্বাসটা সে হারালো তার জন্য। আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য ময়দান অ্যান্ড স্যাট ডাউন অন আ বেঞ্চ। আমি নিজেকে দেখতে পেলাম একটা পার্কের মধ্যে আমি রয়েছি এখন, এবং একটা বেঞ্চের ওপরে আমি নিজে বসে পড়লাম, কারণ এটা যেহেতু সে একটু অন্যমনস্ক ছিল সব চিন্তাভাবনা করতে করতে, সেই জন্যই সে একটা অন্যমনস্ক মনে বললো যে যখন সে এসে উপস্থিত হলো তখন দেখছে যে সে একটা ময়দানের উপরে রয়েছে। দ্য নাইট ওয়াজ চিলি, রাতটা খুবই ঠান্ডার। ইট ওয়াজ আর্লি নভেম্বর, এটা নভেম্বরের শুরুর দিকটা। অ্যান্ড এ লাইট ড্রিজল অ্যাডেড টু মাই ডিসকমফর্ট, এবং একটা হালকা বৃষ্টির ঝাট সেটা আমাকে কিন্তু আরও বেশি ডিসকমফর্ট করে দিল বা আমাকে আরও একটু বেশি অস্বস্তিতে ফেলে দিল। সুন ইট ওয়াজ রেইনিং কোয়াইট হেভিলি, এবং কিছুক্ষণের মধ্যেই বেশ ভারী বৃষ্টি হতে শুরু করলো। মাই শার্টস অ্যান্ড পাজামাস স্টাক টু মাই স্কিন, আর সেই বৃষ্টির চোটে আমার যে জামা এবং পাজামা ছিল সেটা যেন আমার চামড়ার সাথে লেগে গেল। অ্যান্ড দ্য কোল্ড উইন্ড ব্লিউ দ্য রেইন অ্যাক্রস মাই ফেস, আর যে ঠান্ডা হাওয়াটা এলো সেটা যেন রেইনের যে বৃষ্টির ছাড়টা সেটা আমার পুরো মুখে এসে লাগালো। আই ওয়েন্ট ব্যাক টু দ্য বাজার অ্যান্ড স্যাট ডাউন ইন দ্য শেল্টার অফ দ্য ক্লক টাওয়ার। আমি বাজারে আবার ফেরত চলে গেলাম এবং সেখানে যে ঘড়িটা রয়েছে সেই ক্লক টাওয়ারের নিচে একটা শেল্টারে আশ্রয় নিলাম। দ্য ক্লক শোড মিড নাইট, এবং সেই ক্লকে এখন টাইম রয়েছে মিড নাইট। আই ফেল্ড ফর দ্য নোটস, আমি দেখলাম যে সেই নোটগুলো রয়েছে কিনা আমার কাছে এখনো। দে ওয়ার ড্যাম্প ফ্রম দ্য রেইন, সেগুলো একেবারেই ভিজে গেছে বৃষ্টির জন্য। অনিলস মানি, অনিলের পয়সাগুলো। ইন দ্য মর্নিং হি উড প্রবাবলি হ্যাভ গিভেন মি 2 or 3 rupees টু গো টু দ্য সিনেমা। সে হয়তো সকালবেলায় আমাকে 2 কি 3টে টাকা দিত সিনেমা দেখতে যাওয়ার জন্য। বাট নাও আই হ্যাড ইট অল, কিন্তু এখন আমার কাছে সম্পূর্ণটাই রয়েছে। আই কুড নট কুক হিজ মিলস, আমি তার জন্য রান্না করতে পারবো না। রান টু দ্য বাজার অর লার্ন টু রাইট হোল সেন্টেন্সেস এনিমোর, এবং কখনোই আর তার জন্য বাজারে যেতে পারবো না, এবং কখনোই হয়তো একটা পুরো গোটা সেন্টেন্স শিখতে পারবো না। আই হ্যাড ফরগটেন অ্যাবাউট দেম, আমি এইসব জিনিসগুলো সব ভুলেই গেছিলাম। ইন দ্য এক্সাইটমেন্ট অফ দ্য থ্রেফট, এই সেই চুরির আনন্দে। হোল সেন্টেন্স আই নিউ কুড ওয়ান ডে ব্রিং মি মোর দ্যান আ ফিউ হান্ড্রেড রুপিস। একটা গোটা সেন্টেন্স আমি জানি এটা আমাকে এই যে কিছু শত টাকা এর থেকেও অনেক বেশি কিছু দিতে পারতো। ইট ওয়াজ এ সিম্পল ম্যাটার টু স্টিল
অ্যান্ড সামটাইম জাস্ট অ্যাজ সিম্পল টু বি কট। এটা একেবারেই খুবই সহজ একটা চুরি করাটা, এবং তার থেকেও আরো সহজ হয়তো ধরা পড়ে যাওয়াটা। বাট টু বি আ রিয়েলি বিগ ম্যান, আ ক্লেভার অ্যান্ড রেসপেক্টেড ম্যান ওয়াজ সামথিং এলস। কিন্তু একজন বড় মানুষ হওয়া, একজন চালাক চতুর এবং রেসপেক্টেড সম্মানীয় ব্যক্তি হওয়াটা কিন্তু অনেক বড় কিছু একটা ব্যাপার, বা একটু অন্যরকম ব্যাপার। আই শুড গো ব্যাক টু অনিল, আই টোল্ড মাইসেলফ। আমি নিজেকে বললাম আমার অনিলের কাছে ফিরে যাওয়া উচিত। ইফ অনলি টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, শুধুমাত্র শেখার জন্য, পড়তে এবং লিখতে। I hurried back to the room, feeling very nervous, for it is much easier to steal something than to return it undetected. আমি খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে আবার ফিরে এলাম এবং খুবই নার্ভাস অনুভব করছিলাম, এবং এটা অনুভব করছিলাম যে চুরি করাটা হয়তো খুবই সহজ, কিন্তু সেটাকে আবার ফেরত দেওয়াটা এবং সেটাও কোনো রকম ধরা না পড়ে সেই জিনিসটা হয়তো খুবই কঠিন। আই ওপেন দ্য ডোর কোয়াইটলি, আমি একেবারে আস্তেই করে কোনো শব্দ না করে দরজাটা খুললাম। দেন স্টুড ইন দ্য ডোরওয়ে, এবং যে দরজা সেই ডোরওয়েতে দাঁড়িয়ে থাকলাম। ইন ক্লাউডেড মুনলাইট, আর সেই সময়টা ছিল মুনলাইট, কিন্তু যেহেতু একটা বৃষ্টি হয়েছে তো সেই সময়টা তখনও ক্লাউডেড ছিল। অনিল ওয়াজ স্টিল অ্যাসলিপ, অনিল তখনও ঘুমাচ্ছে। আই ক্রেপ টু দ্য হেড অফ দ্য বেড, আমি সেই বিছানার যে মাথার দিকটা, মানে যেটাকে আমরা হেডবোর্ড বলি, সেই দিকটাতে এগিয়ে গেলাম হামাগুড়ি দিয়ে। অ্যান্ড মাই হ্যান্ড কেম আপ উইথ দ্য নোটস, এবং আমি সেই নোটগুলো হাতে নিলাম। আই ফেল্ট হিজ ব্রেথ অন মাই হ্যান্ড, আমি তার যেন নিঃশ্বাসটা অনুভব করলাম আমার হাতের ওপরে। আই রিমেইন স্টিল ফর এ মিনিট, এবং কিছু মুহূর্তের জন্য আমি একেবারেই নিস্তব্ধ হয়ে গেলাম। দেন মাই হ্যান্ড ফাউন্ড দ্য এজ অফ দ্য ম্যাট্রেস, তারপরে আমি ম্যাট্রেসের যে এজটা, যে কর্নারটা, সেটা খুঁজে পেলাম। অ্যান্ড স্লিপড আন্ডার ইট উইথ দ্য নোটস, এবং এর নিচে সেই যে নোটগুলো সেগুলোকে ঢুকিয়ে দিলাম। I awake late next morning to find that Anil had already made the tea. আমি সেদিন সকালবেলা একটু দেরি করে উঠলাম এবং দেখলাম যে অনিল তখনই অলরেডি আমার জন্য সেই চাটা বানিয়ে রেখেছে। He stretched out his hand towards me, সে আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। There was a 50 rupee note between his fingers, এবং তার আঙুলের ফাঁকে ধরা রয়েছে একটি 50 টাকার নোট। My heart sank, আমার হৃদয় যেন একেবারে ডুবে গেল ভয়ে। I thought I had been discovered, এবং আমি মনে করলাম যে হয়তো আমি ধরা পড়ে গেছি। I made some money yesterday, he explained. সে আমাকে বলল যে আমি গতকাল কিছু টাকা কামিয়েছি। Now you will be paid regularly, এখন থেকে তোমাকে আমি রেগুলারলি পে করবো বা টাকা দেব। My spirits rose, আমি যেন আমার প্রাণ ফিরে পেলাম। But when I took the note, I saw it was still wet from the night rain. কিন্তু যখন আমি টাকাটা নিজের কাছে নিলাম তখন দেখলাম যে টাকাটা এখনো ভিজে রয়েছে কালকের রাতের সেই বৃষ্টিতে ভেজার জন্য। টুডে উই উইল স্টার্ট রাইটিং সেন্টেন্সেস, হি সেড। আর সে আমায় বলল যে আজ থেকে আমরা একটা সেন্টেন্স বা বাক্য রচনা শুরু করব। হি নিউ, সে জানতো। বাট নিদার হিজ লিপস নর হিজ আইজ শোড এনিথিং, সে হয়তো সমস্তটাই ধরতে পেরেছিল বা সে হয়তো সবকিছু জানতো, কিন্তু তার সত্ত্বেও তার চোখে মুখে বা তার অবয়বে কিন্তু কোনো রকম ধরা পড়েনি, বা সে কিন্তু কিছু শো করেনি বা জানাতে চায়নি। আই স্মাইল্ড অ্যাট অনিল ইন মাই মোস্ট অ্যাপিলিং ওয়ে, আমি তার দিকে একটা স্নিগ্ধ হাসি দিলাম। অ্যান্ড দ্য স্মাইল কেম বাই ইটসেলফ উইদাউট এনি এফোর্ট, আর এবারের হাসিটা কিন্তু তার কোনো রকম প্রচেষ্টা ছাড়াই এলো, খুব সাবলীল এবং সহজভাবে। অর্থাৎ আগে সে যেমন ট্রিক করার চেষ্টা করছিল, তার জন্য যে অ্যাপিলিং হাসিটা দিচ্ছিল সেটা ফেক ছিল, কিন্তু এবার কিন্তু সেটা আর ফেক নয়, এটা যেন একেবারে তার হৃদয় থেকে এলো। আর আমাদের আজকের এই লেসনটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি হেল্পফুল ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী লেসনে।